আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে সকাল সকাল আমার মেড কাজের মানুষ চলে আসে। বাসায় একদমই মেসি হয়েছিল, কারণ বিগত 2 দিন সে আসেনি। তাকে আমি কল দিয়ে ইমার্জেন্সিভাবে বাসায় এনেছি যে তুমি আসো, আমার বাসায় এলোমেলো হয়ে আছে। সে লিভে ছিল, ছুটিতে। এনিওয়ে, সে সুন্দর করে গোছগাছ করছে, ক্লিন করছে, আমি একটু রিল্যাক্স হচ্ছিলাম। আসলে বেবি টেক কেয়ার করার পরে অন্য কোনো কাজ করতে মন চায় না বাসায়। সেদিন সৌদিতে গিয়েছিলাম, পরে কয়েকটা ড্রেস কিনেছি। আর এই শপিংটা ছিল আমার অনেক আগের, আমি পোস্ট করতে ভুলে গিয়েছিলাম। সো এখন ফাইলে পেয়েছি, তাই লেটেস্ট ভিডিওসের সাথে অ্যাড করে নিয়েছি। খুব সুন্দর সুন্দর আমি কিছু ওয়েস্টার্ন ড্রেস নিয়েছিলাম, কমফি, বাসার নিচে এদিক সেদিক এমনি যাওয়ার জন্য। আসলে এই ধরনের ড্রেসগুলি পরে বের হতে খুবই আরামদায়ক, বাহিরেও খুব ইজিলি পরে যাওয়া যায়, তেমন গর্জিয়াস কিছু লাগে না। আর সাথে আমি কিছু ফিঙ্গার রিংস নিয়েছিলাম লোভিসা থেকে। একে একে আমার আউটফিটসগুলি চেক করছিলাম যে আমার ঠিকমতো গায়ে লাগছিল কি না। আমি কিছু প্যান্টস নিয়েছি, কিছু গেঞ্জি টাইপস টপস নিয়েছি, আর এক জোড়া জুতা নিয়েছিলাম। আই থিঙ্ক দ্যাটস নাইস। মূলত আমি এই ড্রেসগুলি, প্যান্টগুলি, জুতাটা অফারে পেয়েছি। নর্মালি এগুলির রেঞ্জ 100 রিঙ্গিতের মতো, কিন্তু আমি এখন 30% ডিসকাউন্টে পেয়েছি, সেজন্য অনেকগুলি একসাথে নিয়ে নিয়েছিলাম। আর আমার কাছে এই ধরনের কাপড়গুলি পরতে খুবই ভালো লাগে। আমার মেয়ের বাসা খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে গিয়েছে, আর আমার হাতের একটু কাজ ছিল, একটা স্টিচ করা বাকি ছিল প্যান্ট, সেটাই এখন নিয়ে বসেছি আমার কমফি জোনে। নাওয়াডেজ আমি খুব করে চা কফি খাই, যেমন আগে 2 বছর খেতাম না বিকজ অফ ব্রেস্ট ফিডিং, কিন্তু এখন মিনিমাম 2টা খাওয়া হয়, আবার কখনো কখনো 3টাও খাই। বার্থ অ্যান্ড বডি ওয়ার্কসের এই লোশনসগুলি আর শাওয়ার জেলগুলি আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার আগের একটা শেষ হয়ে গিয়েছে, সো আরেকটা নামিয়েছি আমি। তারপর আমি কিচেনে চলে আসি আমার মেয়ের জন্য নাস্তা বানাবো। এখানে আমি আটা আর ব্ল্যাক পেপার একসাথে মিক্স করে নিই, আর ব্রেড ক্রাঞ্চ নিয়ে নিয়েছি আরেকটা প্লেটে। আর বেন্ডিংয়ের জন্য নিয়েছি ডিম 3টা। আর এই পাশে আমি চিংড়ি ছেড়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সো এখন ভাজার জন্য প্রিপারেশন নিচ্ছি, আর আরিফাকে আমি তেল দিয়ে দিয়েছি যেন খুব হাই হিট হয় তেলটা। এই ধাপটা খুব মনোযোগ দিয়ে করতে হয়, জেন্টালি, খুব তাড়াহুড়া করলে হতে চায় না। সো আমি একটু সময় নিয়ে ধাপে ধাপে কাজগুলি করছিলাম। আর একটু অ্যাড করার জন্য আমি পটেটো ম্যাশ করে নিয়েছি, সাথে একটু আটা দিয়েছি, আর একটা চিজ কিউব করে কেটে নিয়ে সাথে দিয়ে সেটা বল বানিয়ে আবার সেটাও ফ্রাই করব। এখন চিংড়ি যেমন ফ্রাই করেছি তেমনি করে এই চিজ বলটাও ফ্রাই করব। সব কিছু আসলে প্রিপেয়ার করতেই টাইম লাগে, কিন্তু কুক করতে ফ্রাই করতে অত বেশি টাইম লাগে না। এই যে ঝটপট একের পর এক হয়ে যাচ্ছে, কারণ তেলটা খুবই হাই হিটে ছিল, আর এটা হাই হিটে না ভাজলে
সাথে তেল লেগে যায়, খেতে ভালো লাগে না। সো এই ফ্রাইগুলি হাই হিটেই করতে হয়। আলহামদুলিল্লাহ, লুকস ইয়ামি আর খেতেও মজা হয়েছে খুব। আজকে বেশি দূরে যাইনি, বাসার নিচে গিয়েছিলাম খেলার জন্য। আজকে তেমন ব্যস্ততা কাটেনি, মেয়েকে নিয়ে বাসার আশেপাশেই ছিলাম। দ্যাটস অল ফর টুডে। এর পরদিন দুপুরবেলা আমরা চিন্তা করলাম যে আজকে আমরা পার্কে হাঁটতে যাব। সেটা ছিল তৃতীয় অংশ পার্কে। সো আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেল, তেমন কিছু বলতে হয়নি। তো আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে চলে যাই তৃতীয়াংশা পার্কে। যাওয়ার সময় আমি কিছু নাস্তা, জুস নিয়ে গিয়েছিলাম। এই জুসগুলি আমার হাজব্যান্ড ইউকে থেকে নিয়ে আসে, এখনও ফ্রিজে আছে, এক্সপায়ার ডেটও ছিল, দ্যাটস ওয়াই। আর খুব সুন্দর একটা বিকাল কাটি। আমার হাজব্যান্ড একটু হাঁটা করতে গিয়েছিল, আমি আর যাইনি, মেয়েকে নিয়ে এখানে প্লে করছিলাম। আমার মেয়েও খুব খুশি হয়েছিল, আমিও ভিউ এনজয় করছিলাম, আলহামদুলিল্লাহ। আমি সবসময়ই চিন্তা করি যে আমার যে বাসাটা হবে সেটা একটা পার্কের পাশে হবে, যেন আমি বিকালবেলায় এসে বসে থাকতে পারি। আর হ্যাঁ, সেটাই আমি গল্প করছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তো এনিওয়ে, আমরা প্রায় 3 ঘন্টার মতো বিকালটা কাটিয়েছি। তারপর সন্ধ্যায় আমরা বাসায় চলে যাই, কারণ মস্কিটোর একটা বিষয় থাকে। আমি চাচ্ছিলাম না যে আমার মেয়েকে মস্কিটো কামড় দেয়। সো আমরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি বাসায়। বাসায় এসে আমি তেহেরি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার এখানে একটা বাংলাদেশি মশলা ছিল, বিরিয়ানি মশলা, ওইটা আমি প্রায় অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর আমার কাছে বিফ ছিল প্রায় 1 কেজির মতো। আর সাথে অ্যাড করেছি লবণ, ফ্রাই অনিয়ন, ইয়োগার্ট, তারপরে ছিল সরিষার তেল, ধনিয়ার গুঁড়া, আর সাথে একটু কুকিং অয়েলও দিয়েছিলাম। খুব ভালো করে সবগুলি মিক্স করে নেব একসাথে। সাথে আমি আদা রসুনও দিয়েছি। দেন ঝাল যে স্পাইসিগুলি গরম মশলা সেটাও দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তারপর কুকে বসাবো। 10 মিনিট পর আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা আমি খুব সুন্দর করে রান্না করছি, অল্প আছে, এক্সট্রা কোনো পানি আমি ইউজ করিনি। আর শেষে আমি একটু আলু দিয়ে দেব। প্রথমে দিলে আলুটা নষ্ট হয়ে যাবে, আমি গলে যাবে। তো এখানে কিছু আলু দিয়ে দিয়েছি আমি। সুন্দর সফট হওয়ার জন্য আমি একটু গরম পানি ইউজ করেছি। এটা দিয়ে আমি আবার 10 মিনিটসের মতো রান্না করব। পোলাও চাল পরিষ্কার করে রাইস কুকারে রেখেছি, সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ একসাথে। আর এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করবো না, কারণ আমার যে মাংসটা রান্না করেছি এখানে সব কিছু আছে। তো আমি যে গরম মাংসটা আছে সেটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। দেন অল্প একটু পানি দিয়ে কুকিংয়ে বসিয়ে দেব, যতটুকু রাইসটা হতে লাগে, কারণ অলরেডি আমার মাংস হয়ে গিয়েছে। পোলাও চালটা হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু গরম পানি আমি অ্যাড করে নিয়েছি। আমার এটা প্রায় 10 মিনিটের মতো কুকিংয়ে ছিল রাইস কুকারে।
আর শেষে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে যার যার পছন্দ মতো, না দিলেও অসুবিধা নেই। আর এটা দেখতে এমন মনে হচ্ছে, কিন্তু আমি যখন এটা ওয়ার্মে রেখে দেবো আবার, তখন খাওয়ার সময় ঝরঝরা হয়ে যাবে। প্রথম অবস্থায় মনে হয় যেন এখনও পানি আছে বা ঝরঝরা হয়নি, কিন্তু না, 1 ঘন্টা পর ঠিকই সুন্দর করে ঝরঝরা হয়ে যায়। আর পরদিন সকালে আমাদের সাডেনলি পুত্রাজাইতে আসতে হয়। আমার হাজব্যান্ডের একটা কাজ পড়ে যায়, আমি আমার মেয়েও সাথে আসি, কারণ আমাদের সবারই কাজ ছিল। আমার হাজব্যান্ড মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য, আমি মেয়েকে এদিকে টেক কেয়ার করছিলাম। আর এরই মধ্যে লাঞ্চের টাইমও হয়ে গিয়েছে, আমরা খাচ্ছিলাম সবাই একসাথে বসে। আর সেদিন ছিল ফ্রাইডে, তো সব মিলে আমাদের দিনটা ভালো গিয়েছে, খারাপও গিয়েছে, কারণ আমরা একটা বিষয় নিয়ে খুবই টেনশনে আছি। আই ডোন্ট নো সেটা কি হয়। তো ভিউ ভালো ছিল, ওয়েদার ভালো ছিল, সেটা ছিল একটা পজিটিভ থিং, মানে একটা ভালো জিনিস। আর আমরা একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছি, সেটা হচ্ছে একটা নেগেটিভ সাইড। দ্যাটস অল। সব মিলে এই ছিল আমার পুরা সাপ্তাহিক একটা ব্লগ। আমি পুরো সপ্তাহে কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখা হবে আমার আরেকটা ভিডিওতে। বাই বাই।